বলে জগন্নাথদেব না ডাকলে নাকি পুরী যাওয়া হয় না, তাহলে কি ফাইনালি উনি আমাদেরকে ডাকলেন? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রত্যাশা অ্যান্ড হ্যাপিনেস আর ওয়েলকাম তোমাদেরকে একটা নতুন ভিডিওতে। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি হাওড়ার উদ্দেশ্যে। যে ছিল শিবটির পাশে, এই যে আমার মা। বাবার দিকে তাকো। বাবা, আমরা এখন যাচ্ছি হাওড়া। 25শে মার্চ আমরা বেরিয়ে পড়লাম হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে। আমি, বাবা, মা আর শিখা পিসিমণি। দুপুরবেলা 2:15 বা 20 নাগাদ শতাব্দী এক্সপ্রেস ছিল আমাদের। ট্রেনে বসে পড়লাম এবং ট্রেনে শুরু থেকেই ভীষণ রাশ। পুরী কি আর কখনো ফাঁকা হয়? সবসময় পুরীতে ভীষণ ভিড়। আমি, মা, শিখা পিসিমণি অনেক গল্প করতে করতে, নানা রকম চুটুর ফুটুর খাবার খেতে খেতে কখন যে পৌঁছে গেলাম, ট্রেনের জার্নিটা কিভাবে কেটে গেল সেটাই ধরতে পারলাম না। এই যে খিরাই ক্রস করছি দেখো, পুরী ভ্যালি যেটাকে বলা হয়, ফ্লাওয়ার ভ্যালি পশ্চিমবঙ্গের। গাধা, আরে ওটা তোমার দূর থেকে দেখছো বলে মনে হচ্ছে। ফাইনালি এখন আমরা পুরীতে পৌঁছে গেছি। এখন বাজে রাত্রি 9:40। ঠিক আছে। স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা অটো নিয়ে নিলাম এবং 10 থেকে 12 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম হোটেলে। হোটেলটার নাম ছিল সাফায়ার ইন্টারন্যাশনাল। একদম স্বর্গদ্বারে প্রপারে নয়, একটু আউটস্কার্টে, কিন্তু বিচের একদম ধারে। আর হোটেলটা ছিল ভীষণ সুন্দর। হোটেলের রুমের ফেয়ার ছিল 3,500 টাকা পার নাইট। আমরা যে রুমে ছিলাম, রুমগুলোও তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে, দাঁড়াও। তার আগে বাইরেটা দেখিয়ে নি। বাইরে একটা সুইমিং পুল ছিল এবং একটা রুফটপ ক্যাফে ছিল। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কোনো কিছু নেই, আমাদের কোনো অভিযোগ ছিল না। আর সাথে আমাদের রুমের সাথে ব্রেকফাস্টটাও কমপ্লিমেন্টারি ছিল। এই ছিল একটা রুম। এই রুমটা থেকে সি ভিউটা সব থেকে সুন্দর ছিল। এই রুমে বাবা মা ছিল। বেশ বড় ছিল ঘরটা, একটা সোফা ছিল, ডাবল বেড ছিল, অনেকটাই বড় ছিল। আর জানলাটা দিয়ে অনেকটা দূর অব্দি সমুদ্র দেখা যাচ্ছিল। রাতের অন্ধকারে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু ওই দেখো সমুদ্র সামনে। আর এই হলো আরেকটা রুম। এই রুমে আমি আর শিখা পিসিমণি ছিলাম। একই রকম ঘর দুটো, প্রায় সবই একই রকম, খালি ওই পাশেরটায় সমুদ্রের ভিউটা একটু বেশি, এটা একটু বাঁ দিকে বেশি ঘেঁষা বলে পুরো জানলাটা জুড়ে সমুদ্রের ভিউ নেই। একটা দিকটা জুড়ে সুইমিং পুল, আরেকটা দিক জুড়ে সমুদ্র। তবে ঘর নিয়ে আমাদের কোনো কমপ্লেন ছিল না। বাবা মায়ের ঘরে এসেছি ডিনার করতে। মা রান্নাটা করেই এনেছিল কলকাতা থেকে। দাঁড়াও, তো আজকে মঙ্গলবার, মা নিরামিষ খায় মঙ্গলবার, সেই জন্য আজকে আমরা হোটেলের খাবার খাবো না। এটা হচ্ছে পটল পনির দিয়ে একটা তরকারি আর পরোটা। গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রত্যাশা আর ওয়েলকাম টু প্রত্যাশা অ্যান্ড হ্যাপিনেস।
তো আজকে হচ্ছে পুরীর ডে 2। বেসিক্যালি কালকে আমরা রাত্রিবেলা মানে অনেক রাত্রে ঢুকেছি, তো বলতে গেলে ডে 1টাই আজকে, কালকে শুধু রাত্রিটার জন্য। আমি আসছি হ্যাঁ। তো কালকে রাত্রিবেলা আমরা অনেক রাত্রে ঢুকেছি, তো শুধু রাত্রিটাই ঘুমিয়েছি। আজকে থেকেই আমাদের দিন বলতে গেলে কাউন্ট হবে, কিন্তু অফিসিয়ালি আমাদের এটা ডে 2। তো জানলা থেকে সকাল থেকে উঠেই তো জানলা থেকে সমুদ্র দেখছি। তো ব্রেকফাস্ট করে সবাই ফ্রেশ ট্রেশ হচ্ছে, সেসবের পরে আমরা এখন যাব বিচে। তার আগে ব্রেকফাস্টটাও দেখাবো, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কি কি আছে। দেখো, বাবা মায়ের ঘর থেকে আরো বেশি ভালো বোঝা যাচ্ছে সমুদ্রটা, ঢেউটাও খুব ভালো বোঝা যাচ্ছে। আমাদের ঘর থেকেও বোঝা যাচ্ছে, কিন্তু এত ভালো দেখা যাচ্ছে না। এই যে পুল, আর ওই সাইডটায় কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে 8টা থেকে 10টা, কিন্তু এখনো আমার লোকজনই রেডি হয়ে উঠতে পারেনি বাড়ির। তো এখন আমরা যাবো ওরা রেডি হয়ে গেলে। ফ্লেভার ফিস্ট হচ্ছে ওদের ব্রেকফাস্ট কাউন্টার। চলো দেখি ভেতরে কি কি আছে। ব্রেকফাস্টের মেনুতে কি ছিল আর না ছিল, দুধ কর্নফ্লেক্স থেকে লুচি তরকারি থেকে ইডলি থেকে পোহা থেকে চাউমিন সব কিছুই ছিল, বাটার ব্রেড, যে যা খাবে, চা কফি, এবং প্রত্যেকটা রান্নাই ভীষণ সুন্দর ছিল। আমি তো মনের সুখে একেবারে প্লেটটা সাজিয়ে নিলাম সকাল সকাল। পোহাটা বেশ মটরশুঁটি কচুরিটাও খুব ভালো হয়েছে। পোহাটা বেশ খেয়েছি আমি এত খাবার একসাথে কোনোদিনও খাই না। যত পেরেছি খুঁজেছি, ইনফ্যাক্ট চা নিয়েছিলাম, তারপরে আবার আরেক মানে চিড়ের পোলাওটা এত ভালো হয়েছিল, আবার খানিকটা চিড়ের পোলাও এবং চাউমিন নিয়েছি, দুটোই ভীষণ ভালো হয়েছিল। মানে কোনোটারই মায়া আমি ছাড়তে পারিনি, এত খেয়েছি। আর এখন ফলোড বাই দিস কাপ অফ টি, যেটা হচ্ছে সোর্স অফ এনার্জি আমাদের। এই যে শিখা পিসিমণি, আমার মমি, বাবা একটু বাইরে গেল। এত খেলাম, এখন হজম করতে সমুদ্রে যাবো দাপাদাপি করতে, একদম 3-4 ঘন্টা টানা ঢেউয়ে, তাতে যদি খাবারটা একটু হজম হয়। প্রচুর খেয়ে ফেলেছি, এখন বিচে যাব বলে যে ড্রেস পরে নিলাম, চেঞ্জ করে নিলাম। ব্রেকফাস্ট একদম সাংঘাতিক হেভি হয়েছে, এখন বিচে গিয়ে সেগুলোকে হজম করব আমরা। বাবা বিচে অলরেডি চলে গেছে, আমি আর শিখা পিসিমণি আমরা চেঞ্জ করলাম, চেঞ্জ করে এখন যাচ্ছি বিচে। দেখাও হোটেলটা একদম বিচেই, মানে ঠিক বিচ, মানে বালিটা শেষ হয়ে ল্যান্ডটা সেখানেই হোটেলটা, একদম এক লাফে আমরা বিচে চলে এসেছি। ওটা আমার তো কিছু নেই কোথাও। মা হাই ভালো ব্লগে
ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে, টাটা। A few moments later. সমুদ্রে প্রচন্ড দাপাদাপি করেছি আমরা, একদম ইনার চাইল্ডটা করে জেগে উঠে সমুদ্রে গেলে, দিয়ে তারপরে ঘরে এলাম। কয়েক কেজি বালি বেরোলো চুল থেকে, গা থেকে। তারপরে স্নান টান করে আমরা এখন একটা মা চা করেছে, চা খাচ্ছি। শুনে কেমন লাগলো বলো? বেশি কমে গেছে না, এরকমই তো হওয়া উচিত। এত ভালো লেগেছে, মনটা কত আমাদের বয়স কমে গেছে, এরকমই তো চলে গেছে ওখানে। খুবই সত্যি আমরা খুবই এনজয় করেছি। আবার কালকে করবো। এখন আমরা লাঞ্চ করতে এসেছি। সকালবেলা আমি অত খেয়েছি, তবুও সমুদ্রে ঢেউয়ের বাড়ি খেয়ে আমার আবার খিদে পেয়েছে। আমি এতবার ঢেউয়ের আছড়ে পড়েছি, মানে তার ঠিক নেই। পুরো মানে আমাকে গোটা একটা মানুষকে পুরো ফেলে দিচ্ছে ঢেউয়ের এত কিছু। এখন আবার আমরা লাঞ্চ করতে এসেছি, এখানে অর্ডার দিলাম একদম পিওর বাঙালি খাবার। খাবারটা দিয়ে গেলে দেখাচ্ছি। মাছ, সুমনি, ভালো আছে। পাপড় শেখা। খাও খাও। তো এই নিয়েছিলাম ভাত, আলু ভাজা, ডাল আর ডিমের কারি। ডাল আর আলু ভাজা দুটোই এক্সিলেন্ট হয়েছে খেতে। তো হয়ে গেল, খুবই ভালো খেলাম, প্রত্যেকটা রান্নাই খুবই সুন্দর ছিল। এখন ঘরে যাচ্ছি, লাঞ্চ মানে ভাত খেয়েই আরো ল্যাদ লাগছে, কিন্তু এখন আমরা বেরোবো। সমুদ্রে স্নানের জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়েছিল মা, আমি এখন তুলতে এলাম। এবার ছাদের ভিউটা দেখো। দাঁড়াও, ভালো করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। অসম্ভব ঘুম পাচ্ছে আমার এখন ভাত খেয়ে, কিন্তু এখন আমরা যাবো জগন্নাথ দর্শন। সজা পরিবর্তন করছে মা, যদি সেটা হয় তো ভালো কথা, ওটা দেখে নেবো। আর না হলে এমনি জগন্নাথ দর্শনে যাবো। তো এখন আমরা তিনজনেই করবো, তার মধ্যে মায়ের আর আমার তো একদম একই জামা। আমরা তিনজনে মানে আমি মা আসি, আর আমার আর মায়ের তো একদম সেম জামা, একই জামা, দুটো তিনটে সাইজের একই, সেটা পরবো। তার রেডি হয়ে গেছি, শুধু চুলটা আঁচড়ানো বাকি আছে, কিন্তু একটাও কালো টিপ খুঁজে পাচ্ছি না। তোমাদেরকে যেটা বলছিলাম যে মা আর আমি একই রকম পড়েছি। ঘরে মানে ক্যামেরাতে আমার ব্লাশটা বেশি লাগছে, অতটাও ব্লাশ আমি লাগাইনি, যে একদম সেম। এই যে মামি। এখন আমরা তিনজনে মিলে যাচ্ছি জগন্নাথের মন্দিরে। আসলে আমরা আজকে পুজো দেবো না, আমরা দর্শন করব। আর পতাকা পরিবর্তনটা যদি দেখতে পাই তো ভালো। অ্যাকচুয়ালি পুজোটা আমরা একজন পান্ডাকে ফিট করেছি, তো সেই দিয়ে দেবে, সেই আমাদের ভোগ দিয়ে দেবে। আজকে আপাতত দর্শনে যাচ্ছি, যেটা মেইন উদ্দেশ্য, যে জন্য আসা। অটো তো একটা জায়গাতে নামিয়ে দিল, এরপরে হেঁটে 500 মিটার অবধি যেতে হবে হয়তো। তো তারপরে আর ফোন টোন থাকবে না, ফোন রাখতে দেবে না, তো ওইগুলো তো আর ক্যামেরা বন্দি করতে পারবো না। জাস্ট লোকজনকে ফলো করছি, সামনে লোকজন যেখানে যাচ্ছে আমরাও সেখানে। আশা করি গন্তব্যে পৌঁছে যাবো, কারণ সবাই এখানে একই জায়গাতেই আসে। মন্দির, আমরা ঠিক মন্দিরের সামনেটাতেই পৌঁছে গেছি। এইখানে মন্দিরটা, এরপরে আর আমি তোমাদেরকে দেখাতে পারবো না ক্যামেরাতে, এটাই দেখালাম। দাঁড়াও একটু, দাঁড়াও।
চলছে, সব পরিবর্তন হয়ে গেছে। শিয়াশনি আগে যখন এসেছিল তখনকার থেকে এখনকার সব কিছু আলাদা। আর আমি সত্যি কথা বলতে আমি ভুলেই গেছি আগে কেমন ছিল। তার কারণ প্রথমবার যখন আমি পুরীতে এসেছিলাম তখন আমার বয়স ছিল 1.5 বছর। তারপরে যখন এসেছিলাম তখন 14-15 বছর বয়স ছিল ঠিকই, কিন্তু আমার খুব একটা মনে নেই, সেজন্য আরও আরেকবার আসা। এই যে দক্ষিণ গেট, আমরা দক্ষিণ গেটে এসে গেছি। এখন ব্যাগ, মোবাইল, জুতো এগুলো আমরা রাখতে যাচ্ছি। পান্ডার সঙ্গে কথা হয়ে গেছে, তো উনি আমাদেরকে দক্ষিণ গেটেই দাঁড়াতে বললেন। এখন ব্যাগ, মোবাইল, জুতো রেখে আসি, এবং আর তো ভিডিও দেখাতে পারবো না, আবার পুজো মানে দর্শন করে বেরিয়ে যতটুকু পারবো। আমরা ঢুকেছি 5টার সময়, এখন বাজছে 7:10, পুরো 2 ঘন্টা 10 মিনিট লাগলো আমাদের। অস্বাভাবিক ভিড় মন্দিরের ভেতর, ভিড় মানে এরকম ভিড় আমি কোথাও দেখিনি। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল বোধহয় দম টম আটকে যাবে, মানে আমরা চিন্তায় পড়ে গেছিলাম আধঘন্টা বেরোবো তো। আজকে খুব ভিড়, এখন মধ্যে বিধ্বস্ত, ভীষণ রকমের টায়ার্ড হয়ে গেছে না, সবাই বিধ্বস্ত, সবাই বিধ্বস্ত ভীষণ রকমের। কিন্তু ভোগ খাওয়া, রন্ধনশালা দেখা, স্নান যাত্রার জায়গা দেখা, তারপরে আরও অনেক কিছু মানে গোটাটাই ঘুরে দেখা হলো। কিন্তু হ্যাঁ, তুলে দিচ্ছি সব তুলে দিচ্ছি, দাঁড়াও 1 সেকেন্ড, দাঁড়াও আমি তুলে দিচ্ছি। কিন্তু মানে আমাদের দেশের লোকজন তো আলটিমেট যেখানেই যাক না কেন, সে মহাকুম্ভই হোক বা পুরীর মন্দিরই হোক বা যেখানেই হোক, ডিসিপ্লিনের ডিও থাকে না, চূড়ান্ত একটা ইনডিসিপ্লিন সিচুয়েশন হয়ে যায় এবং তাতেই দুর্ঘটনাগুলো ঘটে। তো যাকে কী আর বলবো সব নিয়ে। তো যাই হোক, খুব ভালোভাবেই হয়েছে সব কিছু। মূল যে জগন্নাথ দেবকে দর্শন, মানে ওনাকে দেখলাম ঠিক আছে, 2-3 বার দেখলাম, কিন্তু মাথাটা প্রসেস করার আগেই ভিড়ে ধাক্কি মনে হচ্ছিল দমটাই আটকে যাবে। কিন্তু সিংহদ্বারে ঠিক ওনারই মানে ওই অনুকরণেই আরেকটা মূর্তি আছে, সেখানে আরতি খুব ভালোভাবে দেখলাম। তো এই হলো ব্যাপার। এখন আমরা যাব চা খেতে, আমরা ভোগও খেয়েছি। এত উপরে ভেতরে এইখানে আমার মা বসে আছে পুলের ঠিক ধারে, জগন্নাথকে দেখে ক্লান্ত হয়ে এসেছে, এসে এখানে শিকারজনী বাবা এখানে বসে আছে। আমরা চা বলে দিয়েছি। আমি আর বাবা এসছি একটু বিচের ধারে রাত্রিবেলা। আমি এমনি এত অলস, কিন্তু আমার ঘুরতে এলে একটু এনার্জি চলে আসে, তার মধ্যে সমুদ্র তো আরও। এখন আমার একটুও ঘরে গিয়ে শুতে ইচ্ছা করছিল না, আমি একেবারে খেয়ে দিয়ে ওপরে গিয়ে শোব। তো এখন বিচে প্রচণ্ড হাওয়া, মানে আমাদের পুলের ধারটাতে, হোটেলে পুলের ধারে এমন হাওয়া কি বলবো, সেখানে আমি এবার বিচে এলাম, প্রচণ্ড হাওয়া। আমরা ডিনার করতে এসেছি এখন। এই যে বাবা, এখানে মা, শিখা পিসুমণি, আর এখানে KKR এর সাথে RR এর খেলা হচ্ছে, সেটাই দেখছি। মানে দেখছি না, যদিও খেলাটা চলছে, আমি স্কোরটা মোবাইলেই দেখেছি, কিন্তু এখন খেতে খেতে একটু দেখবো এটা। আমাদের ডিনার চিকেন, আলু ভাজাটা দিনে আমাদের এত ভালো লেগেছিল যে আবার অর্ডার করেছি। রুটি আর ভাতও আসছে, মা শিখা পিসুমণি ভাত খাবে, যেমন বাবা সার্ভ করে দিচ্ছে। এইভাবেই আজকের দিনটা কাটালাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। আমি পরবর্তী পার্টগুলো খুব তাড়াতাড়ি আপলোড করব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, টাটা।